আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণ ভাত বেঁচে যায়। সেই ভাতগুলো ফেলে না দিয়ে এত সুন্দর মুড়ি তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণ মজার। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই লাগবে ভাত। আমি এখানে ভাত নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ভাতগুলোই ডালাতেই ধুয়ে নিয়েছি। ভাতের যে শক্ত অংশটুকু থাকে আমি সেগুলোই রোদে শুকিয়ে নিব। ভাতগুলো জানালার সাইডে আমি শুকিয়ে নিব 2 দিন। দেখতে পাচ্ছেন আমি 2 দিন শুকিয়ে নেওয়ার পর ভাতগুলো বেশ শুকিয়ে গিয়েছে। আমি আরও 1 দিন শুকিয়ে নিতে চাচ্ছি। আমি ভাতগুলো টোটাল 3 দিন শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 3 দিন পর ফিরে এলাম। ভাতগুলো কিন্তু অনেক সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভাতগুলো শুকিয়ে নেওয়ার পরেও এই ভাতগুলো একটু মোটা, কারণ এগুলো আমি ভালো ভাত থেকে তৈরি করেছিলাম, আর এগুলো পানি ভাত ছিল। আমি ভালোভাবে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম। এ কারণে এগুলো একটু চিকন হয়েছে আর ওগুলো একটু মোটা দেখাচ্ছে। এতে কোনো সমস্যা নেই। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার যে শুকিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ভাতগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভাত আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি সবগুলো ভাত ভেজে নিয়েছি। দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা, একদম মুড়ির মতো মুচমুচে। এবার অর্ধেক ভাতে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু মিষ্টি দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে এভাবে মিষ্টি করেও খেতে পারেন, আবারও ঝাল দিয়েও খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে এবার ঝালভাবে মুড়িটি মেখে নেওয়া যাক। এর জন্য 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, সামান্য লবণ এবং পেঁয়াজ কুচি। আমি এখানে মরিচ ও পেঁয়াজটিকে ভেজে নিয়েছিলাম। হাতে চটকিয়ে নেওয়ার পর মুড়িগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও ভীষণ মজার। এতটাই মজা হয়েছে যে আমার ছেলে চুপি চুপি হাত বাড়িয়ে নিতে চাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।